أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. আল কোরআন আল কারীমের 114টি সূরার ভিতরে 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের আমি শেষের দিকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে সূরার নামটা আমরা শুনলাম এটা এমন একটি সূরা যে সূরাটা প্রতিটি শিক্ষা ব্যবস্থায় প্রতিটি সিলেবাসে এই সূরাটা অন্তত সিলেবাসভুক্ত করা উচিত। কেন জানেন? এর কারণ হলো আদব আখলাক যদি একটা ব্যক্তি জীবনে না আসে, সে যতই এডুকেটেড হোক না কেন, যতই সে উচ্চ শিক্ষিত হোক না কেন, আদব আখলাক যদি না ঠিক হয় সেই জীবনের কোনো দাম দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঠিক কিনা? এটা হচ্ছে আদব ঠিক করার সূরা। কি ঠিক করার সূরা? আদব। আদব যার নাই তাকে কি বলে? বেয়াদব। দেখেন না, আমার দেশে জাতীয় ব্যক্তিদের মুখ থেকেও কিছু বেয়াদবির কথা শোনা যায়। তাদের মুখ থেকে এমন কিছু কথা বের হয় যে সমস্ত কথা, ভাষাগুলো হলো বস্তির কথা, রাস্তার কথা। একজন সম্ভ্রান্ত বংশীয় লোকের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে না। হাত ভাঙ্গো, ঘাড় মটকায় দাও, খেলা হবে, আছে না? এগুলো আছে না? আবার বলে তোমরা পিটুন খায় আলে মিশর, আর আমরা ঘরে বসে আলিফ বাত আছে জিমহান খা শিখছি। আবার আরেকজন তাহাজ্জুদ গুজার বলেন আমি
22 বছর একটানা তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন 80 রাকাত নফল নামাজ পড়ি। তো বিষয়টা হলো মূর্খের মূর্খতা প্রকাশ পেয়ে যায় 2 লাইন কথা বললেই টের পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আমি একটু আদবের সূরা ধরছি আজকে। সম্মানিত হাজিরিন, এক ছাত্র শিক্ষকের সামনে বসা। শিক্ষক বলে, ছাত্র তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। তোমাকে একটা প্রশ্ন করব, তোমার জেলা নিয়ে উত্তর দাও তো। স্যার বলেন, ব্রাহ্মণবাড়িয়া বানানটা বলো তো। এখন ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে তো ভালো ছাত্র হতে হবে। সে আর উত্তর না দিতে পেরে বলল, স্যার আমি এখন ঢাকায় থাকি। কই থাকি? ঢাকায় থাকি। মূর্খ যখন কথা বলে তার কথাই মূর্খতা প্রকাশ পেয়ে যায়। আমরা খেলবো কেন? খেলা তো ওদের মধ্যে শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক যারা মূর্খ, যারা বুঝে না, আল্লাহ পাক এদের সঙ্গে খেলতেও মানা করেছেন। খেলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما রহমানের যারা বান্দা, আল্লাহর যারা অনুগত বান্দা হবে, তারা জমিনে যখন চলবে বিনয়ী হয়ে চলবে। উগ্রতা ও শৃঙ্খলা তাদের দ্বারা প্রকাশ পাবে না। আমার নবীজি বিনম্রতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। বিনয়ী আচরণের তিনি একটি পিরামিড ছিলেন। আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر وإذا عزمت فتوكل على الله জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের হতেন, উচ্ছৃঙ্খল যদি হতেন, কড়া আচরণ নিয়ে যদি আপনি চলতেন, আপনার সামনে কেউ আসতো না, আপনার সামনে কেউ ভিড়তো না। আপনি এত বিনয়ী যে মানুষ সমস্ত কাজ ফেলে আপনার সামনে বসে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সে আদবওয়ালা হবে। তার ভিতরে শিষ্টাচার থেকে যাবে, সুন্দরভাবে তার কথা হবে, সুন্দর তার চলা হবে, সুন্দর তার লেনদেন হবে, সুন্দর আচরণেই প্রকাশ পেয়ে যাবে সে একজন মুমিন বান্দা, ইমানদার বান্দা। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাকে যারা ডাকে, আপনি যখন হুজরাতের অন্তরালে যখন থাকেন, ভিতরে যখন থাকে, আপনাকে ডাকে, আপনাকে বিরক্ত করে, কিন্তু তারা তা বোঝে না। আমার বন্ধুগণ, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোন সময় দিলেন? নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন, সামনে সাহাবীরা আমার নবীজি বয়ান করছিলেন। এমন সময় দুজন সাহাবী, হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি দুজন সাহাবী, মা তুরাতিশ শামসু লা গারাবাত,
এই পৃথিবীতে সূর্য উদয় হয় অস্ত যায়নি, যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ। এর মাথার উপর দিয়ে, এর উপর দিয়ে পৃথিবীতে এমন কোন শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টি নাই নবীর পরে। এই পৃথিবীতে যার নাম সবচাইতে বেশি, যার দাম সবচাইতে বেশি, যার সম্মান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আবু বকর। সেই আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বয়ানের মাঝে দুজন গল্প করছিলেন। দুজন কথা বলতে বলতে টক্কর লেগে গেল, তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ হয়ে যাচ্ছিল, নবীর কথার চাইতে বেশি কথা হয়ে যাচ্ছিল, নবীজির কথা ক্ষীণ হয়ে যাচ্ছিল, নবীজির মনটা একটু খারাপ হলো। আল্লাহ রাসূল যখন মনটা একটু খারাপ করে বসলেন, মনটা যখন ছোট হয়ে গেল, আল্লাহকে সহ্য করবেন নাকি? আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربني الله أكبر وإيماندارরা তোমরা তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বুলন্দ করো না। নবীর কথার চাইতে তোমাদের কথা যেন বড় আওয়াজে না হয়। যদি এমনটা হয়ে থাকে, তাহলে তোমাদের জীবনের যত অর্জিত আমলগুলো, জিহাদ করে রক্ত ঝরিয়েছ, নামাজ পড়ে কপাল কালো বানিয়েছ, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছ, তোমরা এত কিছু করার পরেও এই চরম বেয়াদবি করার কারণে তোমার সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেজন্য আদব ইমানদারের জীবনে দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সেই সূরার গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা, এই দুনিয়াতে পদের জন্য, পদবীর জন্য লোভ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়া একটা পদ নেবার জন্য রাতকে দিন করে, দিনকে রাত করে, হালালকে হারাম বানায় দেয়, হারামকে হালাল বানায় দেয়, একটা দলীয় পোস্টের জন্য, একটা পদের জন্য, একটা সম্মান আসনে, একটা চেয়ার পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার পদ পদবী তো ক্ষণস্থায়ী। আমি তোমাকে একটা পদ দিয়ে দেব, পদবী দিয়ে দেব, আমি তোমাকে মহাসত্যবাদীর খেতাব দিয়ে দেব, কিন্তু আমি তোমার জীবনে আমি তিনটা গুণ দেখতে চাই। কয়টা গুণ? তিনটা গুণ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যারা বসে আছি সবে আমরা বিশ্বাস করি কাকে? আসতে বলবেন না, কাকে? সন্দেহ আছে না? বিশ্বাস করে নিয়েছি আমরা। যারা বিশ্বাস করেছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেছেন, তাদেরকে আল্লাহ পাক মুমিনুন বলেছেন। আমরা অবশ্যই ঈমানদার, আমরা মুমিন। বিশ্বাস করি কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা বিশ্বাস করে সে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না। আল্লাহ এবং রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। আমার দেশে বহু মুসলিম আছে ইসলামকে মানে না। আচ্ছা, বলা হয় তোমার ধর্মের নাম কি? ইসলাম। ধর্ম ইসলাম, এটা বলে। তুমি জাতি দেখি আমি মুসলিম, এটাও বলো। তোমার ধর্মের নাম ইসলাম, এটাও বলো। মুসলিম ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলামের প্র্যাকটিস, ইসলামের বাস্তবায়ন জীবনে নাই। সে কি আদৌ মুসলিম? সে কি আদৌ মুসলিম? বাবার নাম মফিজুল ইসলাম,
ছেলের নাম শহীদুল ইসলাম, দাদার নাম শরীফুল ইসলাম। ইসলাম তো বাদ নাই, কথা বোঝেন? ছেলের নাম মুজাহিদুল ইসলাম, বিশাল নাম মুজাহিদুল ইসলাম, এদিকে কমিউনিস্ট পার্টির নেতা। লাভটা হলো নামের সাথে ইসলাম লাগায়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে নামে না কামে? বলেন নামে না কামে? কামে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কোন কথা কবুল হবে না আমল ছাড়া। কি ছাড়া? কোন কথা কাজ কবুল হবে না ইখলাস ছাড়া, নিয়তের বিশুদ্ধতা ছাড়া। কোন কথা আমল ইখলাস কোনটাই কবুল হবে না আমার নবীর সুন্নাহ পদ্ধতি ছাড়া। তাহলে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আমাকে মুসলিম হতে হবে, আমাকে মুমিন হতে হবে, পরিপূর্ণ ঈমানের স্বীকৃতি আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। جل يا الله أكبر। কোন মুসলমান দ্বীনের কোন কথা শুনবে, সঙ্গে সঙ্গে তাকে সে ইনকার না করে বলবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানলাম। এটা হলো ইমানদারের কাজ। আর যদি যুক্তি খাড়া করে, যুক্তি দিয়া ঈমান রক্ষা হবে না, দলিল দিয়ে ঈমানটাকে রক্ষা করতে হবে মুসলমান। যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই, দলিলে মুক্তি। ইসলাম যুক্তি দিয়ে বুঝলে হবে না, ইসলাম দলিল দিয়ে বুঝতে হবে। ইসলাম কি দিয়ে বুঝতে হবে? দলিল দিয়ে। হ্যাঁ তু বুরহান দেখো। সম্মানিত ভাইরা, ইসলাম গতানুগতিক ভাবে অন্য ধর্মের মতো শুধু একটা ধর্মের নাম নয়। ইসলাম এটা এমন একটি বিপ্লবী মতবাদের নাম যা আমার জীবনের সঙ্গে মিশে যাওয়া একটি দ্বীনের নাম। আমার জীবনের এমন কোনো কাজ নাই যে কাজে ইসলাম নাই। প্রত্যেকটি কাজে ইসলাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? প্রত্যেকটি কাজে ইসলাম আছে। কিন্তু একটা শ্রেণী, একটা পক্ষ, তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে বন্দী করে রাখতে চায়। কেমন করে? নামাজ, রোজা, দান সদকা, টাকা আছে হজে যাওয়া, তারপর কিছু মসজিদ মাদ্রাসা করা, এর মধ্যে দিন, এটাই দিনদারি। আর ক্যান্টনমেন্ট, প্রশাসন, সচিবালয়, বঙ্গভবন, গণভবন, সংসদ, নির্বাচন, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক, বীমা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সব এগুলো হলো দুনিয়াদারি। এটাকে একটা পক্ষ এটাকে পৃথক করে রাখতে চায়। কিন্তু ইসলাম সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যারা শুধু নামাজ এবং রোজা আদায়ের মধ্যেই জান্নাতের পথ খুঁজে বেড়াচ্ছেন, জান্নাত শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জীবনের সকল জায়গায় আল্লাহর আইনকে বিনা শর্তে মেনে নিতে হবে। ঠিক কিনা? এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে লাগে গন্ডগোল। এখানে কি লাগে? গন্ডগোল। একটা পক্ষ এটাকে মেনে নিতে চায় না, তখন টক্কর লেগে যায়। যেমন করে টক্কর লেগেছিল মুসার সাথে ফেরাউনের, যেমন টক্কর লেগেছিল ফেরাউনের সাথে ইব্রাহিমের, যেমন টক্কর লেগেছিল আবু জাহেলের সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সেই টক্কর আজও আছে না নাই? সেই দ্বন্দ্ব সংঘর্ষ আজও আছে না নাই? আজও আছে। একই কোরআন কেউ তেলাওয়াত করে, কেউ পায় ফুলের মালা। মিশরের আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করেছেন, সারা জীবন ফুলের মালা পেয়েছেন। সেই একই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ কুতুব শহীদ। তার গলায় ফুলের মালা জোটে নাই, তার গলায় জুটেছে ফাঁসির রশি। অতএব হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে। বাতিলদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, ভয় পাই কাকে? এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করলে সে মুশরিক হয়ে যাবে। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। সোজা কথা। যদি না মরতাম তাহলে না হয় একটু গ্রামার খাটাবো। মরেই তো যাবো, মরে যাবো না? মরি যখন যাবো, ব্যাকরণ খাটায় লাভ কি? পেঁচটাস খাটায় লাভটা কি? জান্নাতের পথ বাঁকা না সোজা? জান্নাতের পথ বাঁকা না সোজা? অতএব বাঁকা হব না সোজা হব? সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربني الله أكبر তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও, দিনটা কি তুমি গ্রহণ করে নাও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েমের সংগ্রাম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যে ব্যক্তি শিরকের কাজে নিজেকে জড়িয়ে যাবে, সে ভাবতে হবে যে আমি ক্যান্সার আক্রান্ত একজন ইমানদার। ইমানের ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানের ক্যান্সার হলো শিরক, ইমানের ক্যান্সার হলো কুফর, ইমানের ক্যান্সার হলো জুলুম, ইমানের ক্যান্সার হলো বিদআত। এই সমস্ত হারাম গুলোকে আমাকে আপনাকে বর্জন করে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে তিনটি কাজ তুমি করবে, আমি তোমাকে সিদ্দিক বানায় দেব। কি বানাবো? সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমরা পদবি চাই দুনিয়ার না আল্লাহর পদবি? কার পদবি নিতে চাই? আল্লাহ আমাকে পদ দিতে চান, আল্লাহ আমাকে পদবি দিয়েছেন, তুমি সিদ্দিক। তিনটা গুণ অর্জন করো, তিনটা কোয়ালিটি তোমার মধ্যে তুমি নিয়ে আসো। আমার ভাইরা, নাম্বার 1 হলো আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, সোজা কথা বলো, হিকমত কাটায়া, পেঁচ গুছ কাটায়া হককে আড়াল করতে যেও না। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, সূরা হুজুরাত থেকে কথা বলছিলাম, তিনটা আমল করলে আমাকে সত্যবাদী খেতাবটা কে দিবেন? আসতে বলবেন না কে দিবেন? আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইরা, আমরা তিনটি কাজের জন্য আমরা আল্লাহর কাছ থেকে পথ পেয়ে যাব। আল্লাহ পাক আমাকে সত্যবাদী বলবেন। আরেকটা বিষয়, সেটা হলো সামাজিক একটা কথা আমি প্রয়োজন মনে করি। সবার বাড়িতে বউ আছে না নাই? আমার দেশের বউরা খুব ভালো, আছে, কেউ কয় না ভালো। বউকে পিটানো কিছু স্বামী আছে না নাই? বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, কি দিলে? মুস্তাহাব, মুবাহ। বউকে মারার আগে ভাবতে হবে, আমার মেয়ে অন্যের বউ হবে না? অন্যের বউ হবে না? অন্যের বউ হওয়ার পর আমার জামাই আমার মেয়েকে যদি মারে, আমি কি খুশি হব? খুশি হব না।
আমার জামাই যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে আমি কি খুশি হব? ওই কথা ভেবে নিজ স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। ইদানিং এটা খুব লক্ষণীয়, আমরা এটা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে বাপ মা আছে না নাই? বাপ মার সঙ্গে অসৎ আচরণ না সৎ আচরণ? সৎ আচরণ। অসৎ আচরণ করব আমি, আমার একদিন সন্তান হবে, সেই সন্তান আমার সঙ্গে যদি বেয়াদবি করে ভালো লাগবে? ভালো লাগবে? এই কথা চিন্তা করে নিজের বাপ মার সঙ্গে আমরা ভালো আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আদব আখলাক নিয়ে কিছু কথা বললাম, তো একটু মিলায় দিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পেরেছি বলেছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও।